শীতের সকাল সকালই কাজ করার মজাটি আলাদা কি ভাই? কাজ করার শীতের সকালই কাজ করার মজাটি আলাদা। এটা যারা কাজ করে তারাই বুঝে একমাত্র। আর যারা খেতার তলে ঘুমিয়ে থাকে, যেমন নাসিম ভাই তো ঘুমাই রয়েছে, আজকে আসে নাই। মুকিম ভাই আজকে খেতার তলে ঘুমাই রয়েছে, উনিও আসে নাই। তারা কি বুঝবে না কি ভাই? আর নাসিম তো মনে করো শীতের মধ্যেও বাইরে হতে পারবো না, মাইয়া থেকে খুবই খারাপ। মাইয়া থেকেও খারাপ ভাই, মেয়েদিক থেকে খারাপ। কি লেখো, ও শীত লাগলে হু হু করে বাইরে হতে পারে না। শীত লাগলে কেমন করে? হ্যাঁ, হু হু করে। যদি একটু আমরা দেখাই, এখনো প্রসেসিং হচ্ছে, এখনো চর্বি গুলো আলাদা করেনি, আস্তে ধীরে প্রসেসিং হবে। দেখতে পাচ্ছেন কত বড় একটি রান, নিতেই পারছে না। বাহ, একাই 100 তামিল ভিলেন। ছবি চলচ্চিত্রতে কাজ করতে চায় আমাদের তামিল ভিলেনে কাজ করতে চায় ভিলেনে। দেখতে পাচ্ছেন একদম আস্তে একটি রান মাথায় করে নিয়ে ঝুলিয়ে দিল ভিলেন বলে। চলে আসলাম ভোরে সকাল সকালে, তাই এই দৃশ্যটি আপনাদেরকে দেখাতে পারলাম। অন্যথায় একটু লেট হলে, বিলম্ব হলে এই দৃশ্যগুলি দেখাতে পারতাম না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ চলে আসলাম সকাল সকালই। দেখতে পাচ্ছেন গরু এখনো ফালানো হয়নি। রাজশাহী ছিটিহাট থেকে আকরাম ভাই যে গরুগুলো নিয়ে এসেছিল সেগুলি এখনো রয়েছে, কিছু কিছু প্রসেসিং হয়ে গিয়েছে, এখনো মাংস ঝুলানো হয়নি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। আমি যদি একটু সামনের দিক দিয়ে একটু দেখাই যে এই মাত্রই কিছুক্ষণ আগেই আমরা সকাল সকাল যেহেতু চলে এসেছি ভোরে ভোরেই, কিছুক্ষণ আগেই মাংস প্রসেসিং হয়েছে, কাটা হয়েছে। দেখতে পাচ্ছেন রান, পিছনের রান দেখতে পাচ্ছেন, এখন কি তর তাজা লাফাচ্ছে কাটার পরও। দেখতে পাচ্ছেন, মানে দেখলেই মনে হয় যে একটু আগেই প্রসেসিং হয়েছে। প্রতিনিয়তই সেম ভাবেই প্রসেসিং হয়। আজকে চলে আসলাম ভোরে সকাল সকালে, তাই এই দৃশ্যটি আপনাদেরকে দেখাতে পারলাম। অন্যথায় একটু লেট হলে, বিলম্ব হলে এই দৃশ্যগুলি দেখাতে পারতাম না। যেহেতু আজকে সকাল সকালে চলে এসেছি, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে লাফাচ্ছে। এইটাই টাটকা মাংসের নিয়মই। তো সুপ্রিয় দর্শক, মাংস এখনো ঝোলানো হয়নি, কাটাকাটি হচ্ছে। কিছুক্ষণ আগেই কয়টি গরু হলো এটা একটু জিজ্ঞাসা করি। ভাই, একটা গরু ফালাইছেন? একটা গরু, কালকে 4টা গরু আনছে। ছিল 3টা আছে, ফালাইছি, একটা আবার 10টা 11টার দিকে ফালাবো, আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম। হ্যাঁ, মাথায় একদম মাফলার লাগিয়ে, টুপি টুপি লাগিয়ে, একদম শীত কঠিন শীত ভাই। হ্যাঁ, কঠিন শীত, ফাটায় ফেলাইছে শীতে। তবুও কিছু করার নেই, যেহেতু ব্যবসা। শীতের সকাল সকালই কাজ করার মজাটি আলাদা কি ভাই? কাজ করার শীতের সকালই কাজ করার মজাটি আলাদা। এটা যারা কাজ করে তারাই বুঝে একমাত্র। আর যারা খেতার তলে ঘুমিয়ে থাকে, যেমন নাসিম ভাই তো ঘুমাই রয়েছে, আজকে আসে নাই। মুকিম ভাই আজকে খেতার তলে ঘুমাই রয়েছে, উনিও আসে নাই। তারা কি বুঝবে না কি ভাই? তারা বুঝবে না। যারা শীতের সকালে সকালে মাথায় কানটুপি লাগিয়ে সোজা চলে এসছে আকরাম ভাইয়ের দোকানে কাজের জন্য। হ্যাঁ, যার পেটে খিদা নাই আসবে না, বুঝছেন? মুকিম ভাইয়ের পেট তো এভাবেই বড়, তার অনেক খাবার খায়, তার বেশি খিদা লাগে না, একবার খেলেই হয়ে যায়, এই আর কি। এই যে চলে এসছে আমাদের তামিল ভিলেন। শীতের সকালেই তামিল ভিলেনের কাছে একটু যাই। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। कैसा है? अच्छा है, हम तो सब काम अच्छा रहती है। सुबह सुबह आ गया शीत का मौसम हम में। तो 4 बजे भोर में आते हैं, आके इतना काम करते हैं, पूरा दुकान गुचाते हैं। और यहाँ के कारीगर लोग बोलते हैं झाड़ू खाता है क्या सुबह को? हम बोले झाड़ू खाते हैं। नहीं, बच्चा करेंगे तो रात। हाँ, सब बोलते हैं झाड़ू करता है, দোকান লাগানো মুখ আবাতে। 4টের সময় আমি দোকান লাগাই, পানি ভরি, এটা করি ওইটা করি, তারপরে বি আমার পিছনে লেগে থাকে। কিন্তু আমার কোনো বাল ফালাইতে পারবো না আল্লাহর রহমতে। আমি কর্ম জানি,
কথা বুঝছেন, যদি এর থেকে আমি সরে গেলে বি মনে করেন আমি আলু পেঁয়াজ নিয়ে বিক্রি করবো, ওইটাতে যদি আমার 500 টাকা ডেলি আয় মারবা কোনো টেনশন নাই। আমার মহলার সামনে বিক্রি করলে কোনো টেনশন নেই, কিন্তু আল্লাহর মতো সবাই আমার পিছিয়ে লেগে থাকে। আজকে আপনার দুঃখের কথা কইলাম, 4টা ভোর সময় এরা আয়া কয়টার সময় 6:30টার দিকে আয়া হাম তাম করে, হামতাম ভালো না। এই যে সকাল সকাল আইসে আজকে 6:30টার দিকে গরু ফেলাতে 60টার উপরে হয়ে গেছে। যারা একটু ভালো কাজ করে তাদের একটু কথা একটু বেশি শুনতে হয়, এটাই হ্যাঁ। স্বাভাবিক, কিন্তু ভালোবাসা আবার বেশি সব। হ্যাঁ, আকরাম কিছু কয় না, আকরাম তো কই না, না আমার চাচা ঠিক আছে। আকরাম যা কয় দিন নেই রাত নেই, যেই সময় ডাক দিব ওই সময় আমি দৌড় দিয়ে যাই। কিন্তু এই দোকানে কর্মচারীরা ভালো না, উল্টা পুল্টা মহাজনের মুকিম ভাই কই, নাসিম ভাই মুকিম ভাইয়ের শোল ভালো না। আজগর আমার ছেলে গেছে একটু ঢাকা, ওর আত্মীয়র হইতেছে, ওইখানে এসে আসতে পারেনি। আর নাসিম তো মনে করো শীতের মধ্যেও বাইরেতে পারবো না, মাইয়া থেকে খুবই খারাপ, মাইয়া থেকেও খারাপ ভাই, আসলে বাস্তব কথা। হ্যাঁ, মেয়ের দিক থেকে খারাপ, কি লেখো ও শীত লাগলে হু হু করে বাইরে হইতে পারে না। ঠিক লাগলে কেমন করে? হ্যাঁ, হু হু করে। 11 নম্বর বাজারে আগুন লেগে গেছে, কিন্তু ওই ঘুমায় রয়েছে। মানুষ ওর যায় না ডাক দিতে, নাসিম উঠ, আগুন লেগে, তারপরে ওই উঠছে। ওর এত ঘুম খারাপ, মেয়েদের থেকেও খারাপ। আর বাপ, আর আল্লাহর মতো আমার যেই সময় আপনি 1টার সময় কোন রাত 2টার সময় কোন ভাই 12টার দিকে আমার ডাক দিবেন, আমি হাজির, আমি হাজির হয়ে যাব। আমি কোনো কাজে থেকে পিছনে থাকি না, কাজ আগায় থাকি। কখনোই আমরা আজ পর্যন্ত লেটও দেখি না। হ্যাঁ, কোনো সময় দেখছেন আমি ছুটি করতে, মানে এমন না যে ভাই চলে যদি বেশি আমার হয় সমস্যা হয়ে গেলে তখন আমি ছুটি করি। মানে বইলা হ্যাঁ, বইলা যে কালকে ছুটি করি। আসতে পারবো না, হ্যাঁ, 2 দিন আসতে এই যে আমার পায়ে আজকে 1 সপ্তাহ ধরে হাড্ডি ঘুরে গেছে, বুঝছেন, হ্যাঁ? তারপরে ব্যথা আছে, তারপরে কাজ করতে যাচ্ছি। কিভাবে হইলো এটা? ওই বসা উঠা রোগ হয়ে গেছে না, মাথা উঠা ভাঙতে গেলে একটু শীতের মানে মধ্যে। আপনার কি লিগ্যালমেন্টের সমস্যা আছে? মানে না না, এটা নতুন করে হয়েছে। নতুন করে হচ্ছে? হ্যাঁ, এটা নতুন করে পায়ে বইলে উঠতে পারি না, তারপরে আমি ছুটি করি না। আর এগুলো হইলে ছুটি করব। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কোন ছুটি কয়টা গরু আজকে আল্লাহর মধ্যে একটা গরু হয়েছে। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। আজকে মনে হয় একটু কার্যক্রমটা একটু দেরিতে শুরু হয়েছে। হ্যাঁ, দেরিতে হয়েছে। তো এটার পরে যদি আল্লাহর রহমতে একটাই হইব, আর বেশি হইব না, মানে 3 বড় বড় গরু আছে। আজকে এরকম মনে হইতেছে যে একটাই যাওয়ার চিন্তা ভাবনা। হ্যাঁ, যাওয়ার চিন্তা পাও কি লেগা, এখন তো শীতকাল তো একটু মানুষ কম খায়, ওদিকে চাপে। একটু কম চাপতেছে। হ্যাঁ, একটু যদি আকরাম আসে পরে তাহলে আল্লাহর মধ্যে 2টা গরু হয়ে যাবে। আকরাম ভাই আসলে আবার হয়ে যাবে। হ্যাঁ, কি লেগা ওই আইসে রাত 1টার সময়, সিটি হাট থেকে সিটি হাট থেকে 1টার সময় আইসে, তো বিতো খেলাম, তো ওই বিতো একটা মানুষ। একটু রেস্ট নিতে তো হবে। হ্যাঁ, দোকানদারি করে, পরে হাট ঘাট করে, সব দিক দিয়ে টেনশনে থাকে। কে মালিক? হ্যাঁ, কথা বলছেন। যাক, ঠিক আছে। এই যে কাকার কাটিংটা একটু দেখি আজকে। আজ তো রানটা কিন্তু কলিজা 780। আচ্ছা আচ্ছা, ব্যবসা 500 করে, কলিজা 780 করে, মাংসের দামে। আকরাম ভাই কালকে সিটি হাটে যাওয়ার কারণে খুবই দেরি করে রাতে ঘুমায়, তাই সকালে একটু আসতে লেট হয়। আর এভাবেই স্বাভাবিকভাবে শীতের সময় শুনতেই তো পারলেন আমাদের তামিল ফিল্ম থেকে, শীতের সময় অনেকে ঘুম থেকে উঠতে লেট করার কারণে আপনার দোকান আসতে একটু দেরি হয়ে যায়, এই আর কি। দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলি প্রসেসিং করা হচ্ছে, এখানেও হচ্ছে, আস্তে ধীরে সব ঝুলিয়ে ফেলবে। এখানে দেখতে যদি একটু আমরা দেখাই, এখানেও প্রসেসিং হচ্ছে, এখানেও চর্বিগুলো আলাদা করেনি, চর্বিগুলো আজকে এখনো পর্যন্ত গরুর চর্বিগুলো আলাদা করেনি, যেহেতু প্রসেসিং হচ্ছে, আস্তে ধীরে প্রসেসিং হবে। দেখতে পাচ্ছেন কত বড় একটি রান, নিতেই পারছে না। বাহ, একাই 100 তামিল ভিলেন। ছবি চলচ্চিত্রতে কাজ করতে চায় আমাদের তামিল ভিলেনে কাজ করতে চায়, ভিলেনে। দেখতে পাচ্ছেন একদম আস্ত একটি রান মাথায় করে নিয়ে ঝুলিয়ে দিল, ভিলেন বলে কথা। হ্যাঁ, আজকের আপডেট সুপ্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।